আওয়ামী লীগের ভাই যারা আছেন তাদেরকে আমরা একটা আবেদন জানাই, সেটা হলো এই, তওবা করে আল্লাহ, তওবা করেন, তওবা করেন, তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর পক্ষ থেকে এলান আছে, গুনাহ যত বড়ই হোক আল্লাহর ক্ষমাটা অনেক বড়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও মাফ করেছে। কিন্তু তওবা না করে ইসকন সেজে আমার দেশের মুসলমানের রক্ত নিবেন, হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়া হবে, করায় গন্ডায় বুঝে নেওয়া হবে। সুতরাং চারিত্রিক গুণাবলী দরকার। সার্বিকভাবে ইবাদত ও চরিত্রের গুণের মাধ্যমেই আমাদের মূল্যায়ন কার কাছে প্রতিষ্ঠা পাবে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং নামাজ ছাড়া যাবে? কারোর উপরে জুলুম করা যাবে? রক্তপাত আর হত্যার রাজনীতি করা যাবে? সন্ত্রাস আর চাঁদাবাজের রাজনীতি করা যাবে? রিজার্ভ ফান্ড উধাও আর আঙ্গুল ফুলে কলা গাছ রাজনীতি করে দেশের জনগণের সংকট পয়দা করার রাজনীতি করা যাবে? যাবে না। আল্লাহর সন্তুষ্টির কাজ করতে হবে। কদমে কদমে, শ্বাসে শ্বাসে বান্দার ধান্দা একটাই থাকবে, রেজায়ে মাওলা। কারণ আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে ইন্ডিয়ারও বেল নাই, আমেরিকারও বেল নাই, আল্লাহ খুশি হয়ে গেলে। কারণ আল্লাহ যার সাথে আছে সে একাই সকল অপশক্তির জন্য যথেষ্ট, একাই যথেষ্ট। 313 জন ছিল বদরে, বিজয়ের ডঙ্কা আল্লাহ বাজাইছে। এই মুশরিকদের চতুর্দিকের ভিড় ভারতকে দেখে এদেশের স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষার ভয় ভীতি দিলের ভেতরে রাখার কোনো অবকাশ নাই। মুশরিকদের তো বাঁচার ধান্দা, আর মুসলমানের হলো মরার ধান্দা, মরার ধান্দা। মুসলমানরা স্বাধীনতা রক্ষায় জীবন দিবে, কিন্তু কারোর কাছে দেশ মর্গেজ রাজনীতি তারা করবে না। দেশ মর্গেজ রাজনীতি না, দেশ রক্ষার রাজনীতি। জিন্দেগির প্রতিটি পড়তে পড়তে আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন জোরে করে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।